দেখুন, আমি অ্যাপোলজি চাইবো না। আপনার উচিত আমার কাছে অ্যাপোলজি চাওয়া, কারণ আপনি ভুল করে এটা রেখে এসেছেন। আপনার বোনকে বলেছেন এটা নিয়ে আসতে, এটা আমি বহন করেছি। এই নিন। আমি কি বলেছি আপনাকে এটা বহন করতে? ভেবেছিলাম আজকে সারাদিন তোমার কাছে শুয়ে থাকবো, কিন্তু বাবা আসলো তো তাই। একদম ঠিক কাজ করেছিস। সারাক্ষণ তো এই বাড়িতে আমার কাছেই থাকিস। আজ বাবা বাসায় আছে, বাবার সাথে সময় কাটা। পারতেন, তাহলে যান। না খেয়ে চলে যাব? আপনিই তো বললেন চলে যাবেন। সে তো আপনি না এলে চলে যেতাম। আর এই যে ম্যাডাম ওঠেন, শুয়ে থাকলে তো হবে না। আজকে না স্কুলে হ্যান্ডিক্রাফটের মেলা যাওয়ার কথা, ওটা তাড়াতাড়ি ফ্রেশ হোক। এই কি বলে, এই অসুস্থ শরীরে ওর মেলা যাবে নাকি? সারাটা দিন একটা ঘর, প্রতি মুহূর্তে মনে হয় এই বুঝে আমার দমটা বন্ধ হয়ে যাবে। থাক তাহলে নাই গেল। না না, কেন যাবে না? তুই যখন যেতে চাইছে অবশ্যই যাবে। আসলে ভাবলাম তোকে অনেকদিন দেখি না, তাই দেখতে এলাম। কেমন আছিস তুই? যেমন দেখছিস। ও যেই ঘটনা বললো সেটা কিন্তু সত্যি হলে হতেও পারে। কোন ঘটনা? তুমি ভুল বলছো। ডাক্তার আমাকে বলেছে তুমি আর কিছুদিনের মধ্যে পুরোপুরি সুস্থ হয়ে যাবে, নিজের পায়ে দাঁড়াতে পারবে। আবির, সন্তানের কথা বলছো? তুই টুম্পা, ওরা কি আমার সন্তান না? আমি কি কখনো ওদেরকে পর ভেবেছি? নিজের সন্তানের মতো ওদেরকে আমি ভালোবাসিনি। কেন এভাবে বলছো আপনি? কেন মিথ্যে সান্ত্বনা খুঁজছো শায়লা? যে সত্যটাকে আড়াল করতে চাও, সেটা টেনে হিচড়ে বাইরে আনলে শুধু হৃদয়টাই ক্ষতবিক্ষত হবে। কি সত্য? কোন সত্য? তুমি আমার জন্য অনেক করেছো, আমি সারা জীবনের জন্য তোমার কাছে কৃতজ্ঞ হয়ে থাকলাম। মানুষ স্বপ্ন নিয়ে বাঁচে, আমি তো তোমার সেই স্বপ্ন কেড়ে নিতে পারি না। তোমাকে আমি মুক্তি দিলাম। তুমি এসব কি বলছো আবির? ছোট মা, তোমার কি হয়েছে? কান্না করছো কেন? কি হয়েছে ছোট মা? তুমি কান্না করছো কেন? আপি, তুই গিয়ে দেখ তো বড় চাচুর আবার কিছু হয়েছে নাকি। কি হয়েছে ছোট মা? কান্না করছো কেন? চাচু, ছোট মা কেন কান্না করছে? মেজু ভাই? ও, ওরা ফিরেছে? না, ফেরেনি। তোমার সঙ্গে আমার কিছু কথা ছিল। বল। আচ্ছা, ওই যে তোমার বন্ধু সুমন, ওই লোকটা কেমন? ও তো ঠিক আমার বন্ধু না, এই একই মহল্লায় থাকি, চেনা জানা, মাঝে মাঝে কথা হয়, এই আর কি। দেখো মেজু ভাই, ছোট বউ কিন্তু তোমাকে খবরটা আরো আগেই আমাকে দিতে বলেছিল, কিন্তু আমি আসলে বিশ্বাস করিনি বলে তোমাকে বলিনি। কোন খবর? ওই যে ওই লোকটা প্রায় রাস্তাঘাটে মেজো বউর সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথাবার্তা বলে, এই আর কি। চেনা যখন তখন কথা বলতেই পারে। না, তা বলুক, তাতে তো কোনো অসুবিধা নেই, কিন্তু ওই যে রাস্তাঘাটে দাঁড়িয়ে কথা বলা আর বাসায় এসে কথা বলার মধ্যে তো একটা পার্থক্য আছেই নাকি? তুমি কি কিছু মিন করছো? ওই লোকটা আসলে মেজো বউয়ের সঙ্গে দেখা করতে এসেছিল, সে না থাকাতে তড়িঘড়ি করে চলে গেল, চাহাটা পর্যন্ত খেয়ে গেল না। ভাবি, তুমি এখন যাও তো, যাও। অবশ্য আমি মেজো বউর কোনো দোষ দিই না, ওরও তো একটা ভবিষ্যৎ আছে নাকি? ভাবি প্লিজ।
এখান থেকে যাও এখন প্লিজ। ঠিক আছে। কিরে, তুই নাস্তা না খেয়ে কোথায় যাচ্ছিস? আজকে আমি আমার এক বন্ধুর সাথে নাস্তা করব। ওরে বাবা, এই কয়েকদিনের মধ্যে আবার বন্ধু হয়ে গেল নাকি? বন্ধু হতে কি খুব বেশি সময় লাগে আপা? না, ভাবছিলাম যে আজকে বন্ধের দিন, সবাই মিলে একসাথে বসে নাস্তা করব, গল্প করব। আরও অনেক বন্ধের দিন আসবে, আমার দেরি হয়ে যাচ্ছে। বন্ধুটা কে? ছেলে নাকি কোনো মেয়ে? মা, ছোট মা আমাদের ঘরে গিয়ে কান্না করছে। ও তাই নাকি? কান্না করছে তাহলে? ছোট মা কান্না করছে আর তুমি খুশি হচ্ছ? ছোট চাচাও ঘরে বসে কান্না করছে। আশ্চর্য, মেজু ভাই কাঁদবে কেন? সেটা জানার জন্যই তোমার কাছে এসেছিলাম। আচ্ছা ঠিক আছে, তুই যা, কান্নাকাটি করে মনটা শান্ত হোক, তারপর আমি গিয়ে কথা বলবো। মা, তুমি কি বলছো এসব? তোমার মাথা ঠিক আছে? ছোট মানুষ ছোট মানুষের মতো থাকার চেষ্টা কর। যা ঘরে যা, ঘরে গিয়ে ছোট মার কান্না থামা, যা। এই স্বপ্না, জেগেছো? স্বপ্না, কি ব্যাপার ভাবি, এত সকালে ডাকছো? কি হয়েছে? ঔষধে কাজ হয়েছে। ওষুধ? কিসের ওষুধ? আরে বুঝি, কাল রাতে আবিরকে যে সুমনের বিষয়ে কথা বললাম না, সেটা। তাই? বলো কি? তো সুমন ভাই কি বললো? কি আর বলবে, ওর তো অলরেডি রিয়াকশন শুরু হয়ে গেছে। রিয়াকশন? কি করে বুঝলে? বুঝবো না, শায়লা তখন টুম্পাদের ঘরে। টুম্পাদের ঘরে? ওই ঘরে কি করছে? কাঁদছে, মন ভরে কাঁদছে। কিছু বলছে? না, কি বলবে? বলার মতন কোনো মুখ আছে নাকি বলবে? ভাবি, এই দৃশ্যটা তুমি একা দেখলে আমাকে ডাকবে না? আরে বোকা, আমি তো তোমাকে ডাকতে এসেছি, আমি তো এখনো যাইনি। ভাবি তুমি একটু দাঁড়াও, আমি ফ্রেশ হয়ে আসি। তাতে দুজন মিলে দেখবো। আচ্ছা, 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 আচ্ছা। সরি, একটু লেট করে ফেললাম। লুতুপুতু ভাইকে বোন নাস্তা না করিয়ে আসতে দিল? কে লুতুপুতু? আমি কাউকে কেয়ার করি? কি আমার ড্যাম কেয়ার পুরুষে, এই যে আপনি কৈফিয়ত দিতে গিয়েই তো 15 মিনিট লেট করে ফেলেছেন। দেখুন, আপনি হল থেকে বেরিয়ে এসি রেস্টুরেন্টে বসে আছেন, আপনি তো বুঝতে পারবেন না বাইরে রিক্সা খুঁজতে হয়, গরমের মধ্যে কত কষ্ট করে আসতে হয়, সেটা কি করে বুঝবেন? ঢাকা শহরে রিক্সা লাগে? পুরো ঢাকা শহর তো হেঁটেই পার করা যায়। তাই ঠিক আছে, তাহলে এরপর যখন দেখা করতে আসবো তখন আর রিক্সায় আসবো না, তখন হেঁটেই চলে আসবো। দেরি হলে কিন্তু আমাকে কিছু বলতে পারবেন না। ঠিক আছে, এবার বলেন কি খাবেন? কি খাবো মানে কি? আমি তো খাওয়াবো আপনাকে, বলেন কি খাবেন? মানে আমি তো আপনাকে নাস্তা করার জন্য দাওয়াত দিয়েছি। হুম, নাস্তা আমি আপনাকে খাওয়াবো, আপনি আমাকে খাওয়াবেন লাঞ্চ অথবা ডিনার। আচ্ছা, এই ফোন দি তোমার চান্স খোঁজা হচ্ছে? আপনার মুখে তুমি শুনতে কিন্তু ভালোই লাগছে, কন্টিনিউ করতে পারেন। ঠিক আছে,
আপনার মুখ থেকেও শুনি, তারপর না হয় ডিসাইড করা যাবে। আচ্ছা, আগে আমাকে বলতে হবে। ঠিক আছে, আগে নাস্তা করে নিই। এক্সকিউজ মি। মেজো, কি হয়েছে? আহা, না বললে বুঝবো কেমন করে মেজো, কি হয়েছে? বড় ভাবি তো আমাদের বোনের মতো, ওনার কাছে সব কিছু খুলে বলো। ভাবি, ওর যেন কি হয়েছে ভাবি, আমি না কিছুই বুঝতে পারছি না, কেন যে এমন করছে। ও, বুঝতে পেরেছি, সাত সকালে তোমরা দুজন ঝগড়া করেছো, তাই না? না না ভাবি, ওনা ঘুম থেকে উঠে আমাকে হঠাৎ বলছে যে আমাকে একেবারে মুক্তি দিয়ে দিয়েছে। ওমা, এ আবার কেমন কথা? ভাবি, মেজো ভাই তো আর এসব কথা এমনি এমনি বলনি, তাই না? তোমরা এরকম উল্টোপাল্টা কথা কেন বলছো? টুম্পা, তুমি চুপ থাকো। যেটা বোঝো না সেটা নিয়ে বড়দের সাথে একদম কথা বলবে না। ভাবি, তুমি একটু মেজো ভাইকে গিয়ে বুঝাও না, নইলে মেজো ভাবি যাবে কোথায় বলো? চাচুকে আমি বকে দেবো। কেঁদো না, কেঁদো না, দেখি। মেজু ভাই, আসলে হয়েছে কি, সময়ের কাজ না সময়ে করতে হয়, তা না হলে তো পস্তাতে হয় বলো। জাস্ট সেই জন্যই তোমাকে কথাটা বলেছি, আর কিছু নয়। ভাবি, তোমরা এখন যাও, আমাকে একটু একা থাকতে দাও। এই যে স্বপ্নাকে জিজ্ঞেস করে দেখো, ও নিজে মেজুকে রাস্তায় দাঁড়িয়ে ওই সুমনের সাথে কথা বলতে দেখেছে। আসলে ও লজ্জায় বাড়িতে এসে কথাটা কাউকে বলতে পারেনি। ভাবি প্লিজ, তোমরা এখন যাও তো। ভাবি, তুমি বরং থাকো, আমি যাই। আচ্ছা, ভাই, শাসন যা করার সেটা কিন্তু করেছো, এর চেয়ে বেশি আর কিছু বলার দরকার নেই। আসলে ইদানিং ও মুখে মুখে একটু বেশি কথা বলছিল, সেটা যেন আর না বলে, ওটা একটু খেয়াল করো, কেমন? ও এখন কোথায়? টুম্পাদের ঘরে। ভাই প্লিজ, তুমি এখন যাও, আমাকে এটা একা থাকতে দাও। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ টুম্পা, কি ব্যাপার বলতো? তুমি কোথায়? আমি তো আমার এক ফ্রেন্ডের সাথে নাস্তা করতে বাইরে এসেছি। তুমি এখনই বাসে ফিরে আসো। কেন, কি হয়েছে? তুমি জলদি আসো তো, এখানে না আসলে তুমি কিচ্ছু বুঝতে পারবে না। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। কি হয়েছে, কোনো সমস্যা? মনে হচ্ছে পারিবারিক ব্যাপার, আমাকে যেতে হবে এক্ষুনি। তুমি যাবে? ঠিক আছে, চলো। শুনলাম মেজো ভাবিকে না মেজো ভাইয়া ইচ্ছা মতো টাইট দিয়েছে। মানে কি? মানে হলো ওই যে বড় ভাবি সুমনের ব্যাপারে গতকাল মেজো ভাইকে পুরো ঘটনা জানিয়ে দিয়েছে। এখানে পুরো ঘটনা জানানোর কি আছে? সুমনের সঙ্গে রাস্তাঘাটে দেখা হলে মেজোভাবি কথা বলে, তো সেটা মেজোভাবিকে বুঝিয়ে বললে হয়। মেজোভাবিকে ছেলে মানুষ নাকি? এখানে টাইট দেওয়ার প্রশ্ন আসছে কেন? তোমার যা কথা, মেজো ভাবি কি সহজভাবে কথা বলার মানুষ? কি যে বলো না উল্টাপাল্টা। যা সত্যি তাই বলছি। দেখো, তোমরা মেয়েরাই মেয়েদের শত্রু, অন্য কাউকে লাগে না। এই কই যাচ্ছ? বড় ভাইয়ের সাথে কথা বলতে যাচ্ছি। মেয়েটাকে বকাঝকা করেছে, এতে তোমার খুশির কি আছে?
মেয়েটা সারাদিন অফিস করে, সংসার সামলাচ্ছে, তোমার বাচ্চা কাচ্চা দেখছে, অসুস্থ স্বামীর সেবা করছে। ওর প্রতি তোমাদের কৃতজ্ঞ থাকা উচিত। একদিনের অশান্তিতে এই সংসারটার কি হাল হয়েছে একবার দেখেছো? মানে কি বলতে চাইছো তুমি? এই যে এখন সকাল 10টা বাজে, অথচ আমরা কেউ এখনো নাস্তা করিনি। বড় ভাই, মেজো ভাই কি করেছে জানো? ছোট মা, তুমি আমাদের এই বাড়ি ছেড়ে কোথাও যাবে না। আমাদের ছেড়ে কি তুমি থাকতে পারবে? আর যাই হোক, বড় চাচার সাথে আমরা কথা বলবো। আমরা তো তোমাকে, বড় চাচুকে আমাদের বাবা মাই জানে। আমাদের কষ্ট তোমরা সহ্য করতে পারবে? রুবি, যাও তো, শায়লা আর আবিরকে ডেকে নিয়ে এসো। দেখো, যা হবার হয়েছে, এটা নিয়ে কথা বাড়ালে না তিক্ততাই আরো বাড়বে। তোমাকে যেতে বলেছি, যাও। যাচ্ছি। সোহান, আর কয়েকদিন আগে মেজবউ আমাকে একটা ডাক্তারের ইমেল দেখালো। ডাক্তার সেখানে লিখেছে আর 3 মাসের মধ্যে আবির আবার হাঁটতে পারবে। কিন্তু মেজবউ আবিরকে সারপ্রাইজ দেবে বলে কাউকে কিছু বলেনি। এখন দেখ, সামনে কিন্তু আমাদের সংসারে মানে সুখে সীমা থাকবে না। কি ব্যাপার, তুই ওর সাথে চল, ভেতর চল। মেজো, তোমার বড় ভাই তোমাকে ডাকছে, এসো। আমাদের দেশে এখন সবাই চায় নিজের সংসার। যৌথ পরিবারগুলো পারস্পরিক হিংসা প্রতিহিংসার মধ্যে পড়ে ভেঙে চোরমার হয়ে যাচ্ছে। আপা, তোর সংসারের কথাই ধর না। তোর সংসারের জন্য মেজো ভাইয়া মেজো ভাবি কি না করেছে? সন্তান দুটিকে তুই মানুষ করিসনি, করেছে মেজো ভাবি। ছোট ভাবির কথা আর কি বলবো, পটের বিবি সেজে উনি অফিস করে বেড়ান। কেন? নিজের সংসার হলে উনি রান্না করতেন না? ঠিকই করতেন, তারপরও ওনাকে আলাদা থাকতে হবে, একা থাকতে হবে। আমার মনে হয় বিষয়টা তুমি ভুল ব্যাখ্যা করছো। আচ্ছা স্বপন, তোর কি এত কথা বলার দরকার আছে? তুমি চুপ করো, ওকে বলতে দাও। আর এই সংসার ভাঙার খেলায় বলি হচ্ছে মেজো ভাইয়া আর মেজো ভাবি। মেজো ভাইয়া, আপনাকে বলছি, আপনার বন্ধু সুমন মেজো ভাবিকে প্রায়ই রাস্তায় বিরক্ত করে। মেজো ভাবি ওনার সাথে অনেক খারাপ ব্যবহার করেছেন, কিন্তু তারপর উনি শুনেননি। একবার আপনার সামনে পড়েছিল, আমি ওনাকে সতর্ক করেছি। আমি জানি না আপনাকে কে কি বলেছে, কিন্তু যেটা সত্য সেটাই আমি বলবো। তবে যে স্বপ্না বলল সংসার ভাঙার জন্য হাজারো কৌশলের মধ্যে সেটাও একটা কৌশল। ছি 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 ছি,
তাহলে তো স্বপ্নার কথা শুনে আমার মেজোর সাথে এত খারাপ ব্যবহার করা ঠিক হয়নি। এটা ভারী অন্যায় হয়ে গেছে, ভুল হয়ে গেছে। ছি। তোমরা সবাই চলে এসেছো? এসো, কল্পনা। আমি এবার সবাইকে একটা কথা বলতে চাই। হাবির, তোকে মেজো বউ সারপ্রাইজ দেবে বলে কথাটা গোপন রেখেছে, কিন্তু আমি কথাটা না বলে আর পারছি না। ডাক্তার মেইলে লিখেছে তুই আগামী 3 মাসের মধ্যে আবার আগের মতো হাঁটতে পারবি। তাই নাকি? আমাদের কষ্টের দিন শেষ হয়ে আসছে রে ভাই। এর মধ্যে নতুন আর কোনো কষ্টের কারণ থেকে আনিস না। হ্যাঁ মেজো ভাই। তোমরা যখন ঝগড়া করো আমাদের বড্ড বেশি খারাপ লাগে। আমরা তো তোমাদের ভালোবাসি, বড্ড বেশি ভালোবাসি। আমরাও ভালোবাসি, বুঝলে?